বাজান এই জন্য নবী আমার গ্রাম্য সাহাবীকে ওই গরিব সাহাবীকে পেছনে ডাক দেয়, বাবা আসো বাবা, যাইও না বাবা, তুমি যাইও না। বাজান রে ওই গরিব সাহাবী বলে, হুজুর গো আমি কি করবো আপনার কাজ যাইয়া? আপনি নিজেই তো ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধে বসে আছেন, আপনি কি খাবার দেবেন? আপনার তো কিছুই নাই। তখন এই কথা বলে, বাবা তাই বলে কি সাইলকারীকে ফিরে দেওয়া যায়? না না, তুমি আসো। এই কথা বলার পর নবী আমার করে কি বলে, আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী বলে, হুজুর আপনি কি জন্য আমারে ডাক দিলেন? নবী বলে, বাবা আলী রে, এই গরিব সাহাবী 2 দিন হলে কিছু খায় নাই বাবা, আমার কাছে খাবার চাইতেছে। এই কথা বললে আলী বলে, হুজুর গো আমার কাছে বলেই তো কোনো লাভ নাই, আমি নিজেই তো খাবার খাই নাই, আমার বাড়িতে নিজেই তো 2 দিন হলে কোনো আগুন জ্বলে নাই, আপনার মেয়ে নিজেও না খাই আছে, আমি আলী নিজেও না খাই আছি, আমি এখন কেমনি তারে খাবার দেব? নই বলে, আলী রে তোমার খাবার তো লাগতেছে না, তুমি ওসমান গনির কাছে একটা চিঠি লেখো। সুবহানাল্লাহ। কি বলতেছে বাবা আলী, তোমার কোনো খাবার দেওয়া লাগতেছে না, তুমি ওসমান গনির কাছে একটা চিঠি লেখো। ও বাজান রে, আলী চিঠি লেখা শুরু করে দেয়। নই বল, বাবা আলী সিটির ওপর তো 2000 দিরহাম তুমি লেখায় দিও, আর সিটির নিচে আমার নামটা তুমি লিখে দিও। বাজান রে আলী করে কি, সিটির ওপর 2000 দিরহাম টাকা বসায় দেয়, নিচে নবীর নাম লিখে দেয়। সিটিটা লেখা হয়ে গেলে নবীকে যখন সিটি দেয় আলী, নবী করে কি, ওই সিটিটা নিয়ে ওই গরিব সাহাবীর হাতে দিয়ে বলতেছে, বাবা যা ওসমান গনির কাছে, বাজান রে তুমি সালাম দিয়া এই চিঠিটা ওসমান গনির হাতে তুমি দিবা, তাহলে তোমার টাকা দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কি বলতেছে বাবা, এই চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার টাকা দিয়ে দেবে। ওই গরিব সাহাবী করছে কি, মনে খুশি লইয়া ওই চিঠি হাতের মধ্যে লিয়া বাবা দৌড়ে চলে যায় ওসমানের বাড়িতে। যা দেখো ওসমান গনি তার কেশিয়ারের সাথে, তার ব্যবসার কেশিয়ারের সাথে ঝগড়া করতেছে, 1 আনা পয়সার জন্য সে ঝগড়া করতেছে। ওই গরিব সাহাবী চিন্তা করতেছে যে ওসমান গনি তার কেশিয়ারের সাথে 1 আনা টাকার জন্য যে ঝগড়া করে, সে কিরপন আমাকে কেমনে 2000 টাকা দিবে? টাকা তো দিবে না। এটা চিন্তা করি ওই গরিব সাহাবী করে কি বাবা, দৌড়ান নবীর কাছে যায়, যা বলে, হুজুর গো আপনি টাকা দিতে পারবেন না ঠিকই আছে, কিন্তু আপনি কেন ওই কিরপন ওসমানের কাছে আমারে পাঠাইছে? नहीं बोले ओ बाबा साहबी तुम्हार सिटी की ओसमान गुनिके तुम्हें दिए दिएছো তখন ওই সাহাবী বলে হুজুর না না সেই পরিবেশ তো আমি পাই নাই সিটি তো আমি দেই নাই नहीं बोले ओ बाबा साहबी এই সিটি তুমি নিয়ে যাও এই সিটি নিয়ে যাইয়া ওসমান গুনির আগে তুমি হাতে দিয়ে দাও তারপর দেখো তোমার কি হয় তারপর তুমি দেখো বাজান রে ওই গরিব সাহাবী করে কি সিটি নিয়ে চলে যায় ওসমান গনির কাছে যাইয়া দেখে ওসমান গনি বারবার বলতেছে কেশিয়ার সাহেবকে এ কেশিয়ার টাকার হিসাব যদি তুই না দিতে পারিস তোরা ছুটি কিন্তু হবে না তোর বাড়ি যাওয়া কিন্তু হবে না এটা দেখার পর ওই গরিব সাহাবী চিন্তা করতেছে যে ওসমান গনি এক আনা পয়সার জন্য যদি এইরকম ঝগড়া করতে পারে সে ওসমান কোনোদিন 2000 টাকা দান করবে এটার মনে তো বলে না 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 নবীর কাছে আর আমি যাব না নবীর কাছে গেলে আবার নবী আমারে ফিরিয়ে দিবে তার কাম কি বাবা রে অন্য পথ দিয়ে বাড়িতে ঘুরে যাব কেন নাম খুদার জ্বালায় বসে থাকা যায় ওয়াজাটা কিন্তু ঘোরা যায় না ঠিক না আরে বেঁচে আছেন নাকি বাজা তোমা কিছু কইন তো কেমন ওয়াজের টাইম হলো প্রধান বক্তার টাইমের 10টায় ওঠা বুঝলেন 10টাতে 12টার মতো ওয়াজ করবে এখন প্রধান বলে তো 11:30 দিকে ওঠে 11টার দিকে ওঠে তাহলে ওয়াজ কম করবে শতকের ঘুম পা লাগবে নয় ওয়াজ লপল ওয়াজ শুনবে যায় যদি ফজর নামাজ বাদ দেয় তার কি অবস্থা বিকান্ত
আল্লাহ কবি তো লফল্লাহ ওয়া শুনবে যাইয়া কত নাচ বাদ দিছু বক্তার ব্যাঙ্গে গিয়ে ফাটাম তাই কে বল সবাই একটু ঘুমের সময় ঘুম ধরতে পারে এই জন্য একটু তাকবীর দিয়ে আমরা ঘুমতে ছায়ালি লিল্লাহে তাকবীর। প্রথম যারা যুবক আছে তারা দিবে, যারা যুবক তারা দিবে, তারপর মুরব্বী যারা আছে তারা দিবে। কাদের শক্তি বেশি, মুরব্বী না যুবকদের? প্রথম যুবক দিবে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এই কথা মুরব্বীরা দিবে, মুরব্বী কিরামেরা লিল্লাহে তাকবীর। ডাউন হয়ে গেছে, ডাউন হয়ে গেছে বাদাম বাদাম। ওই গ্রাম সাবিম ওই গরিব সাবিয়া চিন্তা করতেছে ক্ষুধার জ্বালায় বসা থাকা যায়, ওয়াজাটা তো ঘোরা যায় না। বাদাম রে এখন চিন্তা করতেছে এই সিটি লিয়ে তো নবীর কাজ যাব না, নবীর কাজ গেলে নবী আবার পাঠাইয়া দিবে। তার কাম কি আমি আর নবীর কাছে যাব না, অন্য পথ দিয়ে বাড়ির দিকে আমি চলে যাব। বাদাম রে ওই সাবি করে কি সিটিটা পকেটের মধ্যে নিয়ে বাবা খালি হাতে অন্য পথে যখন বাইরের দিকে যাওয়া চাই, বাদাম নে পথের মাথায় দেখা দেখে হযরত আলী দাঁড়াই আছেন। হযরত আলী বলে তুহিব্বান তুহাদ্দু, ও আমার গরিব সাবি ভাই আমি তোমারে সিটি লেখা দিয়েছি ভাই রে, তুমি একটু 2 টাকা হাদিয়া দাও, আমার 2 ছেলে না খায় আছে, তুমি একটু হাদিয়া ছোট 2 টাকা দিয়ে দাও। ওই সাবি এখন বলতেছেন এ আলী সিটি আমার পকেটের মধ্যে, হাতে কোনো টাকা নাই, আমি তোমার কেমনে টাকা দেবো? এই কথা বললে বাদানলি আলী এখন বলতেছে ও সাবি ভাই তুমি কি সিটি ওসমান গনিকে দেও নাই? বলে আলী ওসমান গনি কেসের সাথে যে ঝগড়া লাগিয়েছে আমার মনে হয় না সেই আমার এই 2000 টাকা দিবে। এ কথা বললে বাদান আলী বলে ওই আলী বলেন এ গরিব ভাই নবী কিন্তু কোনো কথা এমনি এমনি বলে না, যাও 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 ও গ্রাম্য ভাই এই সিটিটা ওসমান গনির কাছে তুমি দিয়ে দেখো। ওই গরিব সাহাবী করে কি বাদান রে আলীর ভয়েতে সিটি আবার চলে যায় ওসমানের কাছে, যাইয়া দেখে ওসমান গনি আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করতেছে। কিসের নিয়ে? কেন নাম হিসাব মিলা গেছে, এই জন্য ওসমান গনি এবং কেশিয়ার আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করতেছে আল্লাহ তাআলার। বাদান রে এটা দেখার পর ওই গরিব সাহাবী করে কি ওই সিটি লিয়া আস্তে আস্তে ওসমান গনির সামনে যায়, তাই ওসমান গনিকে সালাম দেয় বলে ওসমান এই যে সিটি নাও সিটি নাও। বাদান রে সিটি যখন ওসমান গনি হাতে দেয় ওসমান গনি করে কি বাবা ওই সিটিতে চুম্মা খায়া বলে ও গরিব ভাই এই সিটি তোমাকে কে দিয়েছে ভাই কে দিয়েছে? তখন ওই গ্রাম সাবি বলে ওই গরিব সাবি বলতেছে ওসমান ভাই সিটির নিচে দেখো নবীর নাম লেখা আছে ভাই, এই সিটি নবী দিয়েছে। ওসমান গনি করে কি বাবা আবার চুম্মা খায় সিটিতে, চুম্মা খায়া বলতেছে গরিব ভাই এই সিটি তোমার কে দিয়েছে? ওই গ্রাম্য সাবি বলে ওসমান ভাই সিটির নিচে দেখো নবীর নাম লেখা আছে, নবী এই সিটি দিয়েছে। ওসমান গনি করে কি বাবা আবার চুম্মা খায় বলে বাবা ভাই রে এ ও গরিব ভাই এই সিটি তোমার কে দিয়েছে ভাই কে দিয়েছে? ও বাজান ওই গ্রাম্য সাহাবী এখন মনে মনে চিন্তা করতেছে যে ওসমান 8 আনা পয়সার জন্য কিসের সাথে ঝগড়া করতে পারে, সে ওসমান কোনোদিন 2000 টাকা দান করবে এটা আমার মনে হইতেছে না। সিটির উপর 2000 টাকা লেখা আছে শুনতে, ওই লেখা দেখে ওসমান গনির মাথা পাগলা হয়ে গেছে, ওসমান গনি তো টাকা দান করবে না। এটা বলার পর ওই গরিব সাহাবী রাগ করে বলতেছে ওসমান সিটির নিচে তাইকা দেখো নবীর নাম লেখা আছে, এই সিটি নবী দিয়েছে সুবহানাল্লাহ।
বাদানে এই কথা বলার সঙ্গে সঙ্গে ওসমান আবার ওই সিটিতে চুম্মা খায়া বলে, এ গরিব ভাই, এই সিটি তোমারে কে দিয়েছে? এই কথা বললে বাবা রে ওই গরিব সাহেব রাগ হয়ে গেছে। কিছু গরিব লোক নাই, গরিব হতে পারে রাগ ঠিক আছে, কিন্তু ওই এক জমানের লোক, এক কথা মানুষ আমি হয় খামো না। অনেক সময় বইয়ের উপর রাগ করে ভাত খায় না, কিন্তু এরকম অনেক মানুষ নাই, আছে কিন্তু। কেরে পাগল, তুই কামাই করলু আর তুই সেই কামাইয়ের ভাত খাচ্ছু না বইয়ের উপর রাগ করে? বউ তো কামাই করে নিয়ে আসেনি, তুই কামাই করলু, তোর বউ আনদিচ্ছে, সেই খাবার তুই কিছু খাবো না। বইয়ের দোষ বাবু, তারা বসান দিব, দেব ভাত দে। কিন্তু এখন মারতে পারে না, ভয় কি জানিন? যৌতুক নিছে 1.5 লাখ টাকা, কাবিল করছে 5 লাখ টাকা, আর ব্যাঙ্গি ফাটা। যখন এই বইয়ের উপর সুট লেবার চাই, এই চুপ, তো কিনে আলিসি, তো কিনে আলিসি, কথা কব না। 2-3-4 লাখ টাকা দিছি, আমার বাপের গরু বেচা লাগছে, জমি বেচে গরু বেচে টাকা দিছি। বেশি কথা কব, 5 লাখ টাকা 7 লাখ টাকা কাবিল করছে, কাবিলের টাকা দিয়ে এই এখন অটো চলায় কম তো, জীবন ঘুটালয়, এখন যুগে 5 লাখ টাকা কাবিলের টাকা দিবি, দেওয়া পারবি? ওর মনে করেন লল্লির সুখে কাঠ, তোর মনে করেন খারাপ মানুষ দেবে যায় না, বাবা কিছু কাজ আমার নাই। তখন মা কই চুপ, কথা কবুন না। আর বউ কি জানিন, আপনি চুপ মারেন, দেখতেছি। যখন শরীর যখন বেটা বউ গন্ডকাল লাগে না, এরকম ছেলে আছে না, যে মা কয় বুড়ি চুপ থাক, আর বউ কয় আপনি দাঁড়ান, আমি দেখতেছি ব্যাপারটা, আপনার চিন্তা করা লাগছে না, আপনি বসেন। এরকম পাটা আছে না বাবা? আপনি কথা কন না, আছে? দোষ তো পাতাল নয়, দোষ হলো বাপ নাই। আপনাকে রাগ করেছেন নাকি? বাজার রাগ করা যাবে না। এই জন্য বাবা, যৌতুক নিয়ে বেটা বিটি বিয়ে দেওয়া যাবে না, যৌতুক নিয়ে বেটা বিয়ে দেওয়া যাবে না। কিন্তু আমাকে গোটাই কয়, আমি লেখাপড়া শিখেছি, লাখ লাখ টাকা খরচ করছি, আর্মি চাকরি লিয়ে দিচ্ছি, পুলিশের চাকরি লিয়ে দিচ্ছি, তুই যৌতুক দিব না? বিয়ে দিলাম না, দাম আছে দেড়। তো তুমি যে এত টাকা খরচ লেখাপড়া শিখালা, তুমি সেখানে আবার চাকরি দিলা, চাকরি দেওয়ার পর তুমি এখন বিয়ে দেবার যৌতুক নিচ্ছা, তোমার কি দাম থাকলো? কথা বোঝেননি? এই জন্যই তো বাপ মাও ভাগ পায় না, পায়নি কি বাবা? ওই বেটার বউ এখন করা হয়ে যায়, তুই লেখাপড়া কর ঠিকই আছে, কিন্তু বাবারে ওই চাকরির টাইমে আমার বাপটাও টাকা দিয়েছে, ঠিক না? বেটা যখন কিছু টাকা দেবার চায় বাপ মাও, তোর বেটার বউটা না ধরে চুপ, তোর বাপ মা দিলে আমার বাপ মাকে দোয়া লাগবে। কথা বোঝেননি? এমন সময় দেখা যায় বাড়ির থাকা হয় না, বাসালে চলে যায় অন্য জায়গায়, ঠিক কিনা বাবারে? ওসমান গনির অবস্থা দেখিয়ে ওই গ্রাম সাহাবী এখন চিন্তা করতেছে, ওসমান তো পাগলা হয়ে গেছে, যে ওসমান আটানা টাকার জন্য কেশের সাথে ঝগড়া করতে পারে, সে ওসমান গনি তো আমাকে 2000 টাকা দিবে না, সিটির উপর 2000 টাকা সংখ্যা লেখা দেখে ওসমান গনি মাথা পাগলা হয়ে গেছে। এই জন্য বারবার জিজ্ঞেস করতেছি, সিটি তোমার কে দিয়েছে? বাবারে ওই গরিব সাহাবী রাগ করে নবী কাছে দৌড়া যায়, বলে হুজুর আপনি দিতে পারবেন না, ঠিকই আছে, আপনি কেন ওসমানের কাছে পাঠাচ্ছেন? নবী আমার ডাক দে, বলে বাবা কি হয়েছে, তুমি সিটি কি তাহলে দাও নাই? বলে হুজুর তাহলে সিটি আমি দিয়েছি, কিন্তু বারবার আপনার নাম জিজ্ঞেস করে, সিটি কে দিয়েছে, এই সিটি কে দিয়েছে, আমি আপনার নাম বারবার বলি, তারপরও সে বিশ্বাস করে না, বারবার জিজ্ঞেস করে। হুজুর গো রাগ করে আমি আর বলি নাই, দৌড়ে আমি আপনার কাছে চলে যাচ্ছি। নবী আমার কান্দে আর বলে, আল্লাহ গো দরদ আল্লাহ, আমার ওসমান তো এমন হওয়ার কথা না, ওসমান তো এমন করার কথা না, সে ওসমানের কি হলো?
যার কারণে বারবার আমার নাম জিজ্ঞেস করলো। বাদান রে, নবী আমার কাঁদতেছে, ওই সাহাবীও কাঁদতেছে। এমন সময় তাইকা দেখেন ওসমান গনি টাকার বস্তা নিয়ে নবীর ঘরের দরজায় দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। নবীকে যখন সালাম দেয়, নবী বলে, বাবা উসমান তুমি কি এমন কেন করলা বাবা? এ উসমান তুমি এমন কেন ব্যবহার করলা বাবা? ওসমান গনি ডাক দেওয়াল, হুজুর বেয়াদবি আপনি মাফ করে দিবেন, বেয়াদবি আপনি আমার ক্ষমা করে দিবেন। হুজুর গো, এই গরিব ভাই যখন আমার কাছে যখন গেছে, আমার কাছে যাওয়ার পর চিঠি যখন আমার হাতে দিয়েছে, আমি চিঠি নেওয়ার পরও মনে মনে নিয়ত করেছি চিঠির জন্য 2000 টাকা তো দিব। আর এই গরিব সাহাবী যতবার আপনার পবিত্র নামকে উচ্চারণ করবে, সে নাম লওয়ার বিনিময়ে আমি 2000 করে টাকা বাড়ায় দেব। সুবহানাল্লাহ। হুজুর এই গরিব ভাই আমার আপনার নাম 3 বার দিয়েছে আমার সামনে, এই 3 দোকানে 6,000 দিরহাম। হুজুর গো, আর সিটির জন্য 2000 দিরহাম। হুজুর গো, মোট 8,000 দিরহাম। এই টাকাগুলো আপনার পবিত্র হাত দিয়ে এই গরিব ভাইকে দান করে দেন। নবীও কান্দে, ও গরিব সাহাবীও কান্দে। এমন সময় নবী আমার কান্দতে কান্দতে বলতেছে, আল্লাহ, যে ওসমান গনি আমার নাম শোনার বদলতে 2000 টাকা দান করে, আমি গরিব নবী তারে আমি কি দিব? আল্লাহ বল, বন্ধু গো তুমি কান্দিও না, তুমি কান্দিও না। যে ওসমান গনি তোমার নাম শোনার বদলতে 2000 টাকা দান করতে পারে, আমি আল্লাহ তারে পছন্দ করে নিলাম। বন্ধু গো যাও যাও, আমার গানের ডিগ্রি আমি ওসমান গনিকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সেদিন থেকে ওসমান গনি, ওসমান থেকে ওসমান গনি হয়ে যায়। সুবহানাল্লাহ।